কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে ধুয়ে দিলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। গত শুক্রবার দিন 14ই অগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেখানেই তিনি যে মন্তব্য করেন সেই মন্তব্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। তিনি বলেন পাকিস্তানে বেশ কিছু অমুসলিম থাকেন, হিন্দুরা থাকেন, তারা সংখ্যায় প্রায় 3 থেকে 4%। সেই সমস্ত হিন্দুদের প্রতি সে দেশের মুসলিমরা অত্যন্ত সহানুভূতিশীল এবং সেই কারণেই তারা পাকিস্তানেই থেকে যেতে চান, তারা অন্য কোথাও যেতে চান না, এমনই মন্তব্য করেন পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যোগ করেন, যখন পাকিস্তানের মুসলিমরা পাকিস্তানে থাকা হিন্দুদের প্রতি এমন মনোভাব পোষণ করেন, সেখানে ভারত বারংবার অখণ্ড ভারতের কথা বলছে, এই মন্তব্য করেন তিনি। তারপরেই প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার তাকে প্রথমত 10%, মিস্টার 10% বলে কটাক্ষ করেন। তার কারণ আসিফ আলী জারদারি যখন বেনজির ভুট্টো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল তিনি পাকিস্তানের বেশ কিছু বিনিয়োগকারীর কাছ থেকে তিনি 10% কমিশন চেয়েছিলেন এবং সেই কারণেই তাকে মিস্টার 10% হিসেবে অভিহিত করতেন সে দেশে আসিফ আলী জারদারির বিরোধীরা। এবার সেই কটাক্ষই উঠে এলো জাভেদ আখতারের মুখে। তার পাশাপাশি তিনি বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক প্রেসিডেন্ট যেটা বলেছেন যে এই 3 থেকে 4% যে হিন্দু জনসংখ্যা রয়েছে সেটা আজকে নয়, যখন 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল সেই সময় পাকিস্তানে প্রায় অনেকটাই বেশি হিন্দুদের সংখ্যা ছিল এবং সেই সময় প্রায় 20% পাকিস্তানের অধিবাসীদের মধ্যে ছিলেন অমুসলিম, কিন্তু মাত্র 10 বছরের মধ্যেই সেটা দাঁড়ায় মাত্র 4%। ধর্মীয় নিপীড়নের কারণে প্রতি বছর প্রায় 5,000 হিন্দু পাকিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, অনেকেই ভারতে চলে আসেন, অন্য কেউ অন্য দেশে আশ্রয় নেন। আর সেখানেই পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এই মন্তব্য যে সম্পূর্ণ হাস্যকর সে কথাই বুঝিয়ে দিয়েছেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। এমনই সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।